শহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনা ক্রমশ অব্যাহত। আবারও পুলিশের নাকের ডগা থেকে চুরির ঘটনা সংঘটিত করল চোরের দল। জানা যায়, রবিবার রাতে কারফিউ থাকা সত্ত্বেও পশ্চিম থানার বিপরীত পাশে থাকা এক দোকান থেকে নগদ অর্থ সহ বেশ কিছু সামগ্রী হাতসাফ করে চোরের দল। উক্ত দোকানের মালিক জানিয়েছে, এই নিয়ে বিগত এক বছরে 3 থেকে 4 বার চুরির ঘটনা সংঘটিত হয়েছে ওনার দোকানে। অথচ প্রতিবারই ঘটনা শেষে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় চোরকে পাকড়াও করা হবে, কিন্তু এখনো পর্যন্ত চোরের টিকির নাগাল পায়নি রাষ্ট্রপতি কালার্স পুরস্কার প্রাপ্ত ত্রিপুরা পুলিশ। অবাক করার বিষয় হচ্ছে, দোকানের বিপরীত পাশে রয়েছে পশ্চিম থানা এবং তথাকথিত স্মার্ট সিটির সিসি ক্যামেরা। তা সত্ত্বেও চোরকে আটক করতে অক্ষম পুলিশ। অন্যদিকে কারফিউ চলাকালীন সময়ে পুলিশের টহলদারি থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা সংঘটিত হয় রাজধানীর পুলিশের ভূমিকায় প্রশ্নচিহ্নের মুখে। সম্প্রতিকালে উৎসবের মেজাজে শহর কিংবা গ্রাম বিভিন্ন প্রান্তে দোকান কিংবা বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে, ফলে আতঙ্কের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে সাধারণ জনগণকে। বর্তমানে উক্ত হতদরিদ্র দোকানদারের দাবি, অতি সত্বর প্রশাসনের পক্ষ থেকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। তারা করতেছে, ঠিক আছে চিনতে পারছো না, আমরা বার করো পুলিশ। তুমি ভাই তোমার লেগে আমরা খুব দুঃখ লাগতেছে, থানার সামনে এরকম একটা দোকান চুরি 2 বার। আচ্ছা, আমরা চোর ধরবো, ধরে আমরা তো ইয়ে করুন। তো আজ পর্যন্ত আমার ওই ক্ষতিপূরণও পাইছি না কিচ্ছু, ইভেন আমার চুরেরও কোনো সন্ধান হয়েছে না, আর আমার জিনিসপত্র আমার করেছে। পাশাপাশি এই বছর আজকে আমি ঘুমায় আছি বলতে গেলে, আমার বাড়িতে ফোন করছে, পাশের দোকান আমার লিটন চা বিক্রি করে সেই ছেলে এরকম 7টার সময় ফোন করছে যে এরকম তেমনটা তুমি তো আমি ঘরে, তুমি তাড়াতাড়ি এও, তোমার দোকানে ঝাপঝুপ ভাঙা, তোমার দোকানে চুরি হয়েছে। তা আমি তো আর এখন মাত্র আয়ের সাথে দেখলাম যে হ্যাঁ আমার দোকানে চুরি হয়েছে। চুরি হওয়ার যে কারণটা দেখলাম, এই কারণটা হলো সামনের যে আমার পাটের মধ্যে যে সিটকারিগুলি লাগানো থাকে, সিটকারিগুলি খুললে ভার করে হাত ঢুকায় ভিতর থেকে কিছু জিনিস নিচে গিয়া। আর আমি জায়গাটাতে আলো রাখার লেগে আমি একটা বাল্ব রাত্রেবেলা জ্বালাই যাই, সেই বাল্বটাও মাটির মধ্যে পড়ে রয়েছে। তো এখন তো আমি ঘর খুলে দেখতেছি, ঘরের ভিতরে ঢুকতে পারছে না, একমাত্র কারণ ভিতরে দিয়ে করার মধ্যে তালা ছিল দিকটা। তো যাই হোক, গত বছরও আমার এই আঘাত, এই বছরও এই সেম টাইমে আমার এই আঘাত। এখন থানা পুলিশ যদি আমার একটুখানি সাহায্য করে এই ব্যাপারে, তাহলে আমি উপকৃত হব। বিগত দিনও থানাতে গেছেন, আজ এবার কি আর থানাতে যাবেন? এইবার থানাতে যাবো, যে আমি আবার যাবো থানাতে, যেহেতু আমার একটা চুরি হয়েছে, আমি তো একটা আমার এফআইআর করতে হইব, যেহেতু আমার থানা হসপিটাল দিয়ে এই জায়গার মধ্যে চুরি হয়েছে। তো আমি এখানে যাবো, এখন তারাও যদি আমার একটু সহযোগিতা করে, তো আমি তাদের কাছে যাই, আমার আর্জিটা জানাই আমি।